আমরা অনেক চেষ্টা করেছি এই সোসাইটিকে এগিয়ে নেওয়ার জন্য। বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাই অনেক সমিতি সংগঠন ভেঙে যা এবং টিকে না। আমরা গর্ব করে বলতে পারি আমাদের বিশ্বাস, আমাদের ভালোবাসা, আমাদের কার্যকরী কমিটি এবং আমাদের উপদেষ্টাবৃন্দকে দেখে এখানে আমরা তো অনেকেই বাধা দিলেও জোর করে তারা বলে যে আমাদের একটু আপনাদের সংগঠনে সদস্য বানান। এই যে একটা কথা, এটা আমাদের একটা গর্ববোধ মনে হয়। কারণ এখানে আমাদের কোনো অবিশ্বাস, আমাদের কোনো ভঙ্গুরের কোনো এখানে সম্ভাবনা নেই। আমাদের এই সোসাইটি ভবিষ্যৎ পরিকল্পনা, এটা আবাসন তৈরি করা। আমাদের এখানে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত সকল ধরনের সমন্বয়ে গঠিত এই সোসাইটি। আমরা ইনশাল্লাহ ভবিষ্যতে এই সোসাইটিকে নিয়ে যেন আমরা সবাইকে আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসতে পারি। এবং আমাদের যে সম্মানিত আজকের সাধারণ সম্পাদক আশিক রহমান শামীম সব সময় এই সোসাইটির জন্য অক্লান্ত পরিশ্রম করে এবং তার বক্তব্য, তার উপস্থাপনা আগে শুনেছেন। আমাদের এই সোসাইটি আমরা ডেভেলপার কোম্পানিতে রূপান্তর করব। ইতিহাস ঘাটলে দেখা যায় ছোট থেকে অনেক বড় হয়ে গেছে। আমাদেরও আমরা এই ছোট পরিসর থেকে ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন আজকের যে সম্মাননা, আজকে যে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সেটাও বুঝতে পেরেছেন। আমরা এই সোসাইটির 15 জন সমন্বয়ে আমরা একটা কমিটি করেছি। এই কমিটিকে আমরা 123 জনকে ভাগ করে দিয়েছি। প্রত্যেকটা কমিটির প্রত্যেকটা লিডার বানিয়ে দিয়েছি। আমরা অন্যান্য জায়গায় দেখি লোক নিয়োগ দিয়ে, বেতন দিয়ে তাদের কিস্তি আদায় করতে হয়। আমরা কিস্তির সিস্টেম না করে আমরা সোসাইটির খরচ না ব্যয় করার কারণে আমরা ভাগ করে দিয়েছি প্রত্যেকটা সদস্যকে। এখন আজকে দেখেছেন 3 জন সদস্য আমরা আজকে সেরা সদস্য হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছি। আমি একজন, আমাদের শফিকুল ইসলাম এবং আমাদের রফিকুল ইসলাম মণ্ডল। এই অ্যাওয়ার্ড পাওয়ার কারণ একটাই, আমাদের যে গঠন করা হয়েছে কমিটির, আমরা যে গ্রুপ ভাগ করে দিয়েছি, তারা সব সময় প্রতি মাসে কোনো সময় বলতে হয় নাই ভাই টাকা পর জমা হয়েছে কিনা, কেউ বাকি রয়েছে কিনা। সেই কারণে আমরা 3 জন অ্যাওয়ার্ড পেয়েছি লিডার ভিত্তিতে। এবং আমাদের সাধারণ সদস্য ভিত্তিতে অনেকে আমরা অ্যাওয়ার্ড দিয়েছি যাদের অত্যন্ত পরিশ্রম, অত্যন্ত আগ্রহ এবং উৎফুল্ল দেখে, যারা সবার আগে টাকা দেওয়ার জন্য উৎফুল্ল হয়ে থাকে, ব্যাংকে জমা দিয়ে দেয়, তাদেরকে আমরা বাছাই করে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। ইনশাল্লাহ ভবিষ্যতে যেন আমরা শুধু 26 জন না, আমরা 130 জনকে অ্যাওয়ার্ড দিতে পারি। এইরকম আপনারা একটা প্রত্যাশা নিয়ে থাকবেন। আমাদের জন্য আপনাদের করে বলতে না হয় যে টাকা জমা দেন, কিস্তি জমা দেন, সময় চলে যাচ্ছে। আসলে অনেক কিছু বলার ছিল, সময় সংকীর্ণ। আমি ভবিষ্যতে আশা করব আমাদের যারা গ্রুপ লিডার রয়েছেন এবং সাধারণ সদস্য রয়েছেন যেন আমরা কোনো কারণে পিছিয়ে না যাই এবং সবাই আমাদের বিশ্বাস রাখবেন। আমাদের যে টাকা আসতেছে কিস্তি, আমরা প্রতি মাসে এফডিআর করে ব্যাংকে জমা রেখেছি। ইনশাল্লাহ কোনো ভয়ের কারণ নাই। যতদিন আমি জীবিত আছি একটা টাকাও কারো ক্ষতি হবে না ইনশাল্লাহ। এখন আমাদের এখানে যত খরচ হবে আমরা নিজের পকেট থেকে খরচ করবো এবং আপনাদের থেকে আমরা খরচ করব। আমরা মূল ফান্ড থেকে কোনো টাকা খরচ করবো না। আপনারা আমাদের দোয়া করবেন, উৎসাহ দিবেন।